কারোর সাথে যদি আপনারা আতাত করে আবার এদেশে ফাঁসিবাদ কায়েম করতে যদি সহযোগিতা করেন, আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন। সফলভাবে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025। দিনব্যাপী এ সম্মেলনের মাধ্যমে 2026 সেশনের জন্য সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার 26 ডিসেম্বর সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সকাল 8টা থেকে শুরু হওয়া প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের শীর্ষ নেতারা। এতে দেশ বিদেশের অতিথি, বিশিষ্ট ইসলামিক স্কলার ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন। দুপুর 1টায় শেষ হয় প্রথম অধিবেশন। স্বল্প বিরতির পর দুপুর 2টা থেকে শুরু হয় সমাপনী অধিবেশন। সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আগত দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। কয়েক হাজার সদস্যের সরাসরি ও গোপন ভোটে নুরুল ইসলাম সাদ্দামকে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তিনি এতদিন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সেক্রেটারি জেনারেল মনোনয়ন দিবেন, যার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ছাত্র শিবিরের ইতিহাস অনুযায়ী সাধারণত সেক্রেটারি জেনারেল থেকেই পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার রীতি রয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও তিনি নেতৃত্বে এলেন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়া জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম ছাত্রত্ব শেষ হওয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার সভাপতিত্বেই এবারের সদস্য সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর হল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।